আমি যেন আইতে চাইতেছি না তাই মানে সময় মানে আমার খুব মারধর করছে। হঠাৎ কালকা করলো কি ডিটেনশন ক্যাম্পের তো আমার লয়ে এলো এই যে এখানে গেটটার নাম কি আমি তো চিনি না, এই 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 গেটের মধ্যে লয়ে এলো। আমি একজন এলপি টিচার মানে প্রাইমারি টিচার, তা আমার স্টেট হইল আসাম, ইন্ডিয়ার আসামের মধ্যে। আমার ঘর হইল আমার থানা পড়ছে মিকিরভেটা, পোস্ট অফিস মিকিরভেটা, জেলা মরিগাঁও, আসাম। আমার ঘর, আমার গাঁও, গ্রামের নাম হইল খান্দাপুকুরি। আমাকে মা বাবার আদিপুরুষ আমরা ইন্ডিয়ারই মানুষ, আদিপুরুষ আমরা ইন্ডিয়ার মানুষ। আমাকে এখানে সমস্ত আছে, বাড়িঘর আছে, মাটি বাড়ি আছে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমার মা ওয়ার্ড মেম্বারে পাস করছে, আমার ভাইয়া ওয়ার্ড মেম্বারের মধ্যে পাস করছে, এটিরও ইয়ে আছে। তো কাগজপত্র মানে ডিটেনশন ক্যাম্পের তো কিছু কাগজে আনতে দেয় না। কালকা হঠাৎ করে ওই যে গত মে 23 মে আমার লই আইলো এসপি অফিসে, রাইটটা থানা থেকে এসপি অফিসে লই আইলো। আনার পরে আবার এসপি অফিসে তো করলো কি ডিটেনশন ক্যাম্পে পাঠাইলো। হঠাৎ কালকা করলো কি ডিটেনশন ক্যাম্পের তো আমার লই আইলো এই যে এখানে গেটটার নাম কি আমি তো চিনি না, এই গেটের মধ্যে লই আইলো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আন্না পরে ফজর নামাজের আগে আগে এখানে আমার লগে সাথী ভাই 14 জন মিলে এনে পার করে দিছে। হেরা লগে দিছে 200 করে টাকা, বাংলাদেশি টাকা 200 দিছে। আর লাঞ্চ প্যাকেট দিছে, মানে টুপলা দিছে আর কি, আর খাওয়াইছেও এনে। হেরা খাওয়াইয়া পরে প্রত্যেকের হাতে একটা পানির বোতল দিছে আর মানে লাঞ্চ প্যাকেট দিছে। ভারতের সেই ক্যাম্পটার নাম হয়েছে মাটিয়া, গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট। আমি যেন আইতে চাইতেছি না তাই মানে সময় মানে আমার খুব মারধর করছে। ওরা বলতে আছে যে কিয় না যাবই লাগিব, আসামিজ ভাষায় কইলো যে যাবই লাগিব, তোর ঘৰত পচাই দিম, যাবই লাগিব। আমি বলি মই না যাওঁ, গ'লে মোৰ বেডিং আছে, মোৰ টকা আছে, আপোনালোকে টকা রাখি দিছে, 8,000 টাকা রাখি দিছে। ভারতের নাগরিক, তারা স্থায়ীভাবে আসামের বাসিন্দা। শিক্ষক আছে, 5 জন মহিলা মানুষ আছে এবং বাকিগুলো এবং বয়স্ক এবং ইয়ং মানুষ সহ তাদেরকে রাত্রে অবৈধভাবে পুশিং করে। এখানে বাংলাদেশে প্রবেশ করানোর পর বাংলাদেশের বিডিআররা তাদেরকে ফেরত দেওয়ার জন্য লঞ্চে নিয়ে যায়, সেখানে তারা অবস্থান করতেছে। কিন্তু তাদের সাথে কথা বলে জানা গেল তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে, তাদের নাগরিকত্ব আছে, তাদেরকেও অবৈধভাবে বাংলাদেশে মানে অনুপ্রবেশ করেছে। তারা হলো মুসলমান এবং দেখলাম 2 জনের মাথায় 3 জন মাথায় টুপি আছে এবং দাড়ি আছে, তারা অরিজিনাল মুসলমান এবং ভারতের নাগরিক। তাদেরকে বাংলাদেশে পাঠানোর কোনো যৌক্তিকতাই নেই এবং তারা রোহিঙ্গাও না। তাদের সাথে কথা বলে জানা গেল তারা অরিজিনালি আসামের বাসিন্দা।